الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কোরআন দান করেছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছেন। আল্লাহর শুকরিয়া হিসাবে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সূরা জুমার দ্বিতীয় রুকুর থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে দৌড়ে আসো। ওয়াদারুল বাই'আ, এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে পারো। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডেকে উদ্দেশ্য করে ঘোষণা করতেছেন। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা অন্য কোনো কেউ নয়, শুধুমাত্র ঈমানদার বান্দাদেরকে বলছেন। এই আয়াতের মাধ্যমে জুমার নামাজের ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করা হয়েছে। জুমার নামাজ এটা ফরজ। এই জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য 2 রাকাত ফরজ নামাজ এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ফজিলত বর্ণনা করেছেন। হাদিস শরীফের মধ্যে খুঁজলে পাওয়া যায় জুমার দিনের ফজিলত। জুমার দিনের ফজিলত, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে তিনি তাকে জান্নাতে দাখিল করেছেন। এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এই দিন সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। এটা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। রমজান মাস 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, আর
রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যে প্রবেশ করবে সে একটা গাভী কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যে প্রবেশ করবে সে একটা শিংওয়ালা দুম্বা কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যে প্রবেশ করবে সে একটা ডিম সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় এই দিন জুমার দিনে মসজিদে যেতে বিলম্ব করি। কেউ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত। না, এই দুনিয়ার দিন, এই জুমার দিনে যত আগে আমরা মসজিদ যাব ততই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহর হাবিব বলেন, গোসলু ইয়াউমুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। জুমার দিনে গোসল করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি মসজিদে যায় সে যেন গোসল করে। এই জুমার দিনে আমরা কয়েকটি সুন্নত কাজ করব। এই দিনে আতর লাগাতে হবে, ভালো অবস্থা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। তারপরে এই দিনে আল্লাহর হাবিব বলেন, এই দিনে এমন একটা সময় রয়েছে যে সময়টা দোয়া করলে দোয়া কবুল হয়। এটার নির্দিষ্ট টাইম সময় বলা হয় নাই, এটা এই সময়টাকে অনির্দিষ্টভাবে রাখা হয়েছে। এই দিনে জুমার দিনে আমরা বেশি বেশি করে নেক আমল করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব। যে যতটুকু সম্ভব হয় আমরা নেক আমল করতে হবে, কারণ এই দিনের ফজিলত অন্য দিনের চাইতে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ শেষ হবে তখন কি করব? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ কামনা করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর বেশি করে আল্লাহকে স্মরণ করো, তোমরা কৃতকার্য হবে। জুমার দিনে এখন যে আজান দেওয়া হয়, ইসলামের প্রাথমিক যুগে জুম্মার আজানটা যখন দেওয়া হতো, জুম্মার যে খুতবা দেওয়া হতো, এই খুতবাটা কিন্তু নামাজের পরে দেওয়া হতো। আল্লাহ রসুল এক সময় খুতবা দিচ্ছিলেন, তখন সেই সময় কতিপয় ব্যবসায়ী লোকরা তাদের ব্যবসায়ের সংবাদ যখন পৌঁছালো তখন আল্লাহর হাবিবকে মসজিদের মধ্যে রেখে তারা দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল। ওয়াইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা। যখন কোনো ব্যবসায়িক সংবাদ আসলো তখন কি করলো? তারা আপনাকে ছেড়ে, তারা এই মসজিদ থেকে ছেড়ে তারা পলায়ন করে চলে গেল। এরপর থেকে জুম্মার নামাজের আগে আজান দেওয়ার প্রচলন হয়। তো এই দিনের ফজিলত অত্যন্ত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনের ফজিলত বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।